যার মধ্যে আখিরাতের জবাবদিহিতার ভয় বেশি, দুনিয়ার মধ্যে তার কর্ম তত সুন্দর, আখিরাতে সে ডান হাতে আমলনামা পাবে, আর একদল বাম হাতে আমলনামা পাবে। তবে বাম হাতে আমলনামা তাকে সামনাসামনি দেওয়া হবে না, বরং বাম হাতে আমলনামা দেওয়া হবে, হাতটাকে বুক চিরে পেছন দিকে নেওয়া হবে। বাম হাতে আমলনামা দেওয়া হবে, তার অভিব্যক্তি কেমন হবে? আল্লাহ তাআলা বলেন, وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ وَلَمْ أَدْرِ مَا حِسَابِيَهْ। সে বলবে, হায় দুর্ভোগ, লাম উতা কিতাবিয়া, আমি যদি এই কিতাব, এই আমলনামা না পাইতাম কতই না ভালো হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি আমার হিসাবটা না জানতাম কতই না ভালো হতো। মোট কথা হলো, ডান হাতে যে আমলনামা পাবে সে জান্নাতি, বাম হাতে যে আমলনামা পাবে সে জাহান্নামী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কথাই বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। প্রত্যেকটি মানুষ তার কর্মের নিকটে দায়বদ্ধ। মুফাসসিরিনে কেরাম বলেন, এখানে উদ্দেশ্য হলো যারা বাম হাতে আমলনামা পাবে তারা তাদের কর্মের কারণে জাহান্নামে আবদ্ধ থাকবে, তবে তারা নয়। কারা? ইল্লা আসহাবাল ইয়ামিন, যারা ডান হাতে আমলনামা পেয়েছে তারা তো জাহান্নামে যাবে না, তারা হবে জান্নাতের বাসিন্দা। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس بما كسبت رهينة إلا أصحاب اليمين في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى
وأتانا اليقين صدق الله العلي العظيم আমরা মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ঐতিহ্যবাহী ঢাকা জেলার অন্তর্গত দোহার থানাধীন নারিশা বাজার মিফতাহুল ফালাহ সমাজ কল্যাণ সংস্থা এর উদ্যোগে পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ সহ সম্মানিত শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই এবং পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিত শ্রদ্ধা মা ও বোন, দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে দীর্ঘ সময় পর্যন্ত যোগ্য উলামায়ে কেরামের জবান থেকে বহুত গুরুত্বপূর্ণ কথা শ্রবণ করবার, আমাকেও আপনাদের খেদমতে কিছু দ্বীনি কথা পেশ করার সুযোগ যে মহান মালিক দান করেছেন, সে মহান মানিবকে খুশি করার জন্য মুহাব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, বিশ্বনবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের অন্যতম প্রসিদ্ধ সূরা মুদ্দাসসির থেকে কয়েকটা আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, অল্প সময় আল্লাহ তাআলা কিছু কথা আমাকে আপনাদের খেদমতে বলার সুযোগ করে দেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে আমরা যারা এখানে আছি, আমরা সহ গোটা দুনিয়াতে যত মানুষ আছে, এই মুহূর্তে আজ থেকে নিয়ে 100 বছর পর একথা বলা যায় যে এই মুহূর্তে যারা দুনিয়ায় আছে এদের কেউ দুনিয়াতে থাকবে না। দুনিয়া ছেড়ে আমাদের সকলকে চলে যেতে হবে, এটা সত্য বিষয়, কোনো সন্দেহ নেই। দুনিয়ার অনেক সত্য আছে যেগুলো দুনিয়ার অনেক মানুষ বিশ্বাস করে না। যেমন আসমান জমিনের স্রষ্টা কে? আমার আপনার স্রষ্টা কে? আসমান জমিনের স্রষ্টা হিসাবে আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না, ওই সত্যটাকে মানে না যে আসমান জমিনের স্রষ্টা আল্লাহ। এই ধরনের মানুষ এ দুনিয়াতে আছে নাকি নাই? আমার আপনার স্রষ্টা আল্লাহ, এটা যে সত্য কোনো সন্দেহ আছে? অথচ এই সত্যটাকে আমাদের দেশ সহ গোটা দুনিয়ার অনেক মানুষ এই সত্যটা বিশ্বাস করে না, এমন মানুষ দুনিয়ায় আছে না নাই? আমাদের দেশেও কম নাই তো। আমরা তো পাঠ্যপুস্তকে যখন ঢুকায় দিল যে মানুষ বিবর্তন, বানর থেকে বিবর্তনের মাধ্যমে মানুষ হয়েছে, এটা যখন ঢুকিয়ে দিল তখন বোঝা গেল যে ওরা শুধু আছে তা নয়, ওরা রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ জায়গায় বসে আছে আমাদের দেশের সরলমনা মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য। ঠিক কিনা বলে? তা বিষয়টা যদিও আলহামদুলিল্লাহ প্রধানমন্ত্রীর কানে যাবার পরে ইনি বিষয়টা পাঠ্যপুস্তক থেকে বাদ দেওয়ার জন্য বলেছেন, এজন্য অবশ্যই আমরা তাদেরকে সাধুবাদ জানাই। এরপরেও কিছু মানুষ বোঝে না। অনেকে বলে
যে ছিল তাতে কি, থাকলেই কি আমরা বিশ্বাস করি? এই যে তাদের যে হেয়ালিপনা, গুরুত্বহীনতা, তারা যদি বুঝতে পারত যে হয়তো তাদের প্রজন্ম ওই জিনিসগুলোকে বিশ্বাস করবে না, কিন্তু আগামী প্রজন্ম যদি এই কথাগুলো বিশ্বাস করে বা করত, বলেন তো তাদের ঈমান থাকতো নাকি? ঈমান থাকতো না। কিছু বিষয় আছে যে বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু স্পষ্ট নয়, সুস্পষ্টভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। মানুষ সৃষ্টির উৎপত্তি কোথার থেকে, কিভাবে, কোন পদ্ধতিতে, দুনিয়ার মধ্যে মানব বংশের বিস্তার কিভাবে, কোন পদ্ধতিতে, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু স্পষ্ট নয়, সুস্পষ্টভাবে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। মানব সৃষ্টি সংক্রান্ত আয়াতের সংখ্যা কোরআনুল কারীমে 50-এর উপরে হবে। 50টা আয়াতের উপরে হবে যে শুধুমাত্র মানুষ কিভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, দুনিয়ার মধ্যে মানব বংশের বিস্তার কিভাবে হচ্ছে, মায়ের গর্ভে আমি আপনি কিভাবে তৈরি হয়েছি, এগুলো 50-এর উপরে আয়াত আছে যেগুলোর মধ্যে আল্লাহ তাআলা স্পষ্টভাবে আমাদেরকে জানায় দিয়েছেন। একটা মানুষ বেঈমান হওয়ার জন্য গোটা কোরআনকে অস্বীকার করা লাগে না, একটা সূরা, একটা আয়াত অস্বীকার করা লাগে না। একটা মানুষের বেঈমান হওয়ার জন্য একটা শব্দ অস্বীকার করাও লাগবে না। কোরআনের একটা অক্ষর যদি কেউ অস্বীকার করে, বেঈমান হওয়ার জন্য যথেষ্ট। এখন কেউ যদি একথা বিশ্বাস করে যে আমাদের পূর্বপুরুষ বানর ছিল, বানর থেকে বিবর্তনের মাধ্যমে আমরা মানুষ হলাম, তাহলে কোরআনুল কারীমের একটা আয়াত নয়, 50-এর উপরে আয়াত অস্বীকার করা হয়। এখন বলেন, যারা বিশ্বাস করবে বানর থেকে বিবর্তনের মাধ্যমে মানুষ হলো, তারা ঈমানদার না বেঈমান? এই বিশ্বাসের কারণে বেঈমান হবে, কোনো আমল কাজে লাগবে না। এজন্য উম্মতের ঈমান যেন রক্ষা হয়, ঈমান যেন বাঁচে, এজন্যই কথাগুলো বলা। তা আল্লাহ সবাইকে বুঝবার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। যে কথা বলতেছিলাম যে দুনিয়ার সব সত্যকে সবাই বিশ্বাস করে না, তবে দুনিয়ায় একটা সত্য আছে, যেই সত্যটাকে দুনিয়ার কেউ অবিশ্বাস করে না, যেটার নাম হলো মওত, যেটার নাম হলো মরণ। মরতেই হবে, এটা নাস্তিকও বিশ্বাস করে, আস্তিকও বিশ্বাস করে। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুকে ইয়াকিন শব্দ দ্বারা উল্লেখ করেছেন, দৃঢ় সত্য, ইউনিভার্সাল ট্রুথ, যেটা সংগঠিত হবেই। এখন এই মৃত্যুকে আমরা সবাই বিশ্বাস করি, কিন্তু মৃত্যু পরবর্তীকালীন যা ঘটবে ওই সত্যটাকেও দুনিয়ার অনেক মানুষ বিশ্বাস করে না। তা যাই হোক, আমরা যেহেতু বিশ্বাস করি যে পরকাল আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, আমাদেরকে দুনিয়ার জগৎ থেকে স্থানান্তরিত হয়ে আলমে বরজখের বাসিন্দা হতে হবে। সেখান থেকে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমাদেরকে ওঠানো হবে। সেদিন আমাদের সকলকে একত্রিত করা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই দিন আমার আপনার দুনিয়ার সকল কর্মকাণ্ডের হিসাব আল্লাহ তাআলার সামনে আমাকে আপনাকে দিতেই হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দিন ইয়াউমুল হাসর, কিয়ামতের দিন, দুনিয়াতে আমি আপনি যে কর্ম করেছি, ভালো হোক আর মন্দ হোক, আমার আপনার কর্মের পূর্ণ প্রতিদান আল্লাহ তাআলা ওই দিন আমাদেরকে দিবেন। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন মানুষকে তার কর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে। সেই দিন যাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ,
সে সফল হয়ে যাবে। আর আখিরাতের ময়দানে, কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেককে তার দুনিয়ার কর্মের যে ফাইল আমলনামা আল্লাহ প্রত্যেকের হাতে কিয়ামতের ময়দানে পৌঁছায়া দিবে। কারণ আমি আপনি দুনিয়াতে যে আমলগুলা করি, ভালো হোক আর মন্দ হোক, ডান কাঁধে একজন ফেরেশতা আছে যিনি আমাদের ভালো কর্মগুলো লিপিবদ্ধ করেন, বাম কাঁধে একজন আছে তিনি আমাদের মন্দ কাজগুলো লিপিবদ্ধ করেন। আরো একজন ফেরেশতা আছে যার কাজ হলো আমরা দুনিয়ার জমিনে যত কথা বলি সব কথাগুলোকে তিনি সংরক্ষণ করেন। আল্লাহ তাআলা বলেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ জবান দিয়ে যা নিক্ষেপ করে তথা যেই কথাগুলো বলে, সদা তৎপর একজন ফেরেশতা সেই কথাগুলোকে সংরক্ষণ করে। তার মানে আমার আপনার কর্ম কথা সব কিছু যথাযথভাবে সংরক্ষণের ব্যবস্থা যিনি করলেন তিনি কে? ওগুলো ফাইল আকারে প্রস্তুত হচ্ছে, কিয়ামতের দিন আমার আপনার হাতে পৌঁছায়া দেওয়া হবে। ওই দিন কেউ ডান হাতে তার আমলনামা পাবে, কেউ বা বাম হাতে তার আমলনামা পাবে। দুনিয়ার মধ্যে একটা মানুষ ইচ্ছা করলে ডান হাত দিয়ে পানি পান করতে পারে, ইচ্ছা করলে বাম হাত দিয়ে পানি পান করতে পারে, কিন্তু দুনিয়ার কিয়ামতের ময়দানে বিষয়টা এমন হবে না। মন চাইলে ডান হাতে আমলনামা নেওয়া যাবে, মন চাইলে বাম হাতে নেওয়া যাবে, এমনটা হবে না। বরং কে ডান হাতে আমলনামা পাবে, কে বাম হাতে পাবে, দুনিয়ায় যার কর্ম যেমন, যদি কর্ম ভালো হয়, সৎকর্মশীল হয়, ডান হাতে আমলনামা পাওয়া যাবে। আর যদি তার কর্ম ভালো না হয়, আমলনামা সে বাম হাতে পাবে। কারণ সেই দিন ডান হাতে যারা আমলনামা পাবে তারা সফল, ডান হাতে যারা আমলনামা পাবে তাদের অভিব্যক্তি অনুভূতি কেমন হবে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। ডান হাতে যারা আমলনামা পাবে তারা আনন্দে মানুষদেরকে বলবে, ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, এই তো আমার কিতাব, এই তো আমার আমলনামা, তোমরা পড়ো আমার আমলনামা। আনন্দে খুশিতে বলবে। ডান হাতে আমলনামা পাওয়ার কারণটাও সে কেমন যেন বলবে, সে বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমি ডান হাতে আমলনামা পাইলাম, এর কারণটা কি জানো? কেমন যেন সে এ কথা বলে বলবে, শোনো, আমি ডান হাতে আমলনামা পাওয়ার কারণ হলো আমি দুনিয়াতে এই ব্যাপারে দৃঢ় বিশ্বাস রাখতাম যে আমাকে আমার কর্মের হিসাবের মুখোমুখি হওয়া লাগবে। আখিরাতের জবাবদিহিতার চিন্তা, এটাই হলো মূল কথা। দুনিয়ায় ওই মানুষ বা ওই ফ্যামিলি দেখবেন যে নিয়মতান্ত্রিকতার মধ্যে চলে, যেই পরিবারের মধ্যে জবাবদিহিতার ব্যবস্থা আছে। মনে করেন যেই ফ্যামিলির মধ্যে জবাবদিহিতা আছে, ছেলেটা মাগরিবের পরে বাহিরে, অনেক সময় বাসায় আসার পরে মা বাবা জিজ্ঞাসা করে, কোথায় গেছো? নামাজ পড়তে গেছি। মাগরিবের আজানের 5 মিনিট পরে জামাত, সব মিলিয়ে আরো 15 মিনিট, মানে আজানের পরে 20 মিনিট নামাজের জন্য লাগলো, কিন্তু 1 ঘন্টা পার হলো কেন? বাকি 40 মিনিট কোথায় ছিলা? এইবার ছেলেটা বলল যে আমি আমার বন্ধুর বাসায় ছিলাম। অভিভাবক যদি তার উপরে একটু চাপ দেয় যে শোনো, সন্ধ্যার পরে নামাজের পরে 1 মুহূর্ত কোথাও অবস্থান করা যাবে না, বাসায় ফিরতে হবে, তার মানে এই ফ্যামিলির মধ্যে জবাবদিহিতা আছে, কর্মের জবাবদিহিতা আছে। বাইরে থাকলে তাকে জবাবদিহিতা করতে হবে, কেন বাইরে থাকছে? যে কোনো কাজ করলে পরিবারের কাছে জবাবদিহিতা করতে হবে, এই কাজগুলো কেন করছো? সেজন্য যেই পরিবারের মধ্যে জবাবদিহিতা আছে সেই পরিবারের মধ্যে শৃঙ্খলা আছে।
যেই সমাজের মধ্যে জবাবদিহিতা আছে সেই সমাজের মধ্যে শৃঙ্খলা আছে, যেই দেশের মধ্যে জবাবদিহিতা আছে সেই দেশের মধ্যে শৃঙ্খলা আছে। ঠিক কিনা বলেন? যে সমাজে যে জাতির মধ্যে জবাবদিহিতা নাই, অন্যায় অপরাধ করার পরেও কারো কাছে কিছু বলার নাই, দিন যাবে সেই পরিবারে, সেই সমাজে, সেই জাতিতে অপরাধ বাড়বে না কমবে? একটু জোরে বলেন না, বাড়বে না কমবে? বাড়বে। এজন্য যার মধ্যে আখিরাতের জবাবদিহিতার চিন্তা নাই, দিন যাবে তার অপরাধ বাড়বে না কমবে? সেজন্য যার মধ্যে আখিরাতের জবাবদিহিতার ভয় বেশি, দুনিয়ার মধ্যে তার কর্ম তত সুন্দর, আখিরাতে সে ডান হাতে আমলনামা পাবে, আর একদল বাম হাতে আমলনামা পাবে। তবে বাম হাতে আমলনামা তাকে সামনাসামনি দেওয়া হবে না, বরং বাম হাতে আমলনামা দেওয়া হবে, হাতটাকে বুক চিরে পেছন দিকে নেওয়া হবে। বাম হাতে আমলনামা দেওয়া হবে, তার অভিব্যক্তি কেমন হবে? আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। সে বলবে, হায় দুর্ভোগ, লাম উতা কিতাবিয়া, আমি যদি এই কিতাব, এই আমলনামা না পাইতাম কতই না ভালো হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি আমার হিসাবটা না জানতাম কতই না ভালো হতো। মোট কথা হলো, ডান হাতে যে আমলনামা পাবে সে জান্নাতি, বাম হাতে যে আমলনামা পাবে সে জাহান্নামী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কথাই বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। প্রত্যেকটি মানুষ তার কর্মের নিকটে দায়বদ্ধ। মুফাসসিরিনে কেরাম বলেন, এখানে উদ্দেশ্য হলো যারা বাম হাতে আমলনামা পাবে তারা তাদের কর্মের কারণে জাহান্নামে আবদ্ধ থাকবে, তবে তারা নয়। কারা? ইল্লা আসহাবাল ইয়ামিন, যারা ডান হাতে আমলনামা পেয়েছে তারা তো জাহান্নামে যাবে না, তারা হবে জান্নাতের বাসিন্দা। আল্লাহ আমাদের সবাইকে ডান হাতে আমলনামা পাওয়ার যেই আমল, এগুলা বেশি বেশি করার তৌফিক দান করুন। জান্নাতি এবার জান্নাতে যাবে ডান হাতে আমলনামা পেয়ে। জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত সবাই চিন্তিত, ভীত। হাসরের ময়দানের পরিস্থিতি এমন, প্রত্যেকটা মানুষ নিজের চিন্তায় এতটা ভীত, চিন্তিত যে কিয়ামতের দিন যেই মা আমাকে আপনাকে এত মহব্বত করে ভালোবাসে, নিঃস্বার্থভাবে 2 বছর দুধ পান করিয়েছে, কষ্টের উপরে কষ্ট স্বীকার করে আপনাকে গর্ভে ধারণ করছে, আল্লাহ না করুন আমরা যদি কিয়ামতের ময়দানে মুসিবতে পড়ে যাই, একটা নেকির জন্য যদি ওই মায়ের কাছে যাই, ওই মা তার সন্তানের পরিচয়কে ওই দিন অস্বীকার করবে। হাসরের ময়দান এতটা ভীত সন্ত্রস্ত থাকবে মানুষ। তবে জান্নাতি জান্নাতে যাওয়ার পরে তার আর কোনো চিন্তাও নাই, ভয়ও নাই, কারণ জান্নাতে শুধু সালাম, শান্তি আর শান্তি। তাফসীরে ইবনে কাসীরের মধ্যে আসছে, জান্নাতে যাবার পর সে দুনিয়ায় যাদের সাথে পরিচয় ছিল, যাদেরকে সে চিনতো, সবাইকে খুঁজবে, কিন্তু জান্নাতে গিয়ে সে তার পরিচিত সবাইকে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে দেখা ও কথাবার্তার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবে। জান্নাতি জাহান্নামীকে দেখবে, জাহান্নামী জান্নাতীকে দেখবে। জান্নাতি দেখবে জাহান্নামের মধ্যে তার অনেক পরিচিত জন শাস্তি ভোগ করতেছে। দুনিয়ায় হয়তো একসাথে চলতো, একই স্কুলে পড়তো, একই বাজারে ব্যবসা করতো, একই সাথে চলাফেরা ছিল। আজকে সে জান্নাতি, তার ওই বন্ধু পরিচিত জন জাহান্নামে। সে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আর কৃতজ্ঞতার মাত্রা বাড়ায়া দিবে। সে বলবে, আল্লাহ, দুনিয়াতে তো আমরা একসাথেই চলতাম, আজকে যদি আপনি আমার প্রতি দয়া না করতেন, হয়তো আমাকেও তার সাথে জাহান্নামের মধ্যে থাকা লাগতো। এইবার জাহান্নামী জান্নাতীকে দেখবে, তাকায় দেখবে দুনিয়া একসাথে চলতো,
একই বাজারে ব্যবসা করত, একই সাথে লেখাপড়া করত, একই সাথে খেলাধুলা করত, কিন্তু জান্নাতে যেই লোকটা সে নামাজ কালাম পড়তো, হারাম হালাল বেছে চলতো, সে আজকে জান্নাতে আর ও জাহান্নামের শাস্তি ভোগ করতেছে। এই দৃশ্য দেখবার পর তার মধ্যে আফসোস কাজ করবে, আফসোস। সে বলবে, আহারে, দুনিয়ায় তো দীর্ঘ সময় একসাথেই ছিলাম, শুধুমাত্র যদি নামাজের সময় তার সাথে নামাজে যাইতাম, গোনার কাজগুলো থেকে যদি বেঁচে থাকতাম, আজকে আমিও তার মতো জান্নাতের নাজ নেয়ামত ভোগ করতে পারতাম। এই দৃশ্য জাহান্নামী দেখার পর তার মধ্যে আফসোস কাজ করবে, আফসোস। আর আফসোস এটা মানুষের কষ্ট বৃদ্ধির কারণ হয়। এবার জান্নাতীদের মনের মধ্যে চিন্তা, কেন এরা জাহান্নামে গেল? আল্লাহ রাব্বুল আলামিন উভয়ের মধ্যে কথোপকথনের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ তাআলা সেই কথাই বলেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। জান্নাতীরা পরস্পর মুজরিমদের কাছে জানতে চাইবে, জিজ্ঞাসা করবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিস, কোন কারণে তোমরা জাহান্নামে আসলা? এইবার জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার 4টি কারণ বলবে। কয়টা কারণ? একটু জোরে বলেন না, কয়টা কারণ? জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার 4টি কারণ বলবে। উদ্দেশ্য হলো শুধু কারণগুলো আমরা জানবো, বিষয়টা এমন নয় যদি আমাদের মধ্যে থাকে ওই কারণগুলো রাখবো নাকি বাইর করে দিব। মনে করেন আমাদের দেশে একটা রোগ আছে, গোটা দুনিয়ার মধ্যেই আছে, ক্যান্সার একটা রোগ। ক্যান্সার হলো এমন এক মরণ ব্যাধি, মরণ ঘাতক, যেটা সহজে প্রথমে আলামত টের পাওয়া যায় না। যখন বোঝা যায় ক্যান্সার হয়েছে, তখন সারাটা কঠিন হয়ে যায়। মনে করেন একজনের হাতের মধ্যে একটা ঘা হলো, ঘা। সাধারণভাবে গ্রামের মানুষ ছোট্ট একটা ঘা হলে ওটাকে গুরুত্বই দেয় না। ডায়াবেটিস নাই শরীরে, 1 সপ্তাহ নয় যাইতে হয়তো ঘাটা শুকিয়ে যাবে, সেরে যাবে। কিন্তু 1 সপ্তাহ পার হয়ে 1 মাস, 2 মাস, 3 মাস, ডায়াবেটিসও নাই, ঘাটাও শুকায় না। বলেন তো এখন চিন্তার বিষয় হবে কি হবে না? এবার ডাক্তারের কাছে গেল, ডাক্তার বলে ঢাকায় যান। ঢাকায় গিয়ে পরীক্ষা নিরীক্ষা করবার পর ডাক্তার এবার বলতেছে, আপনার ঘাটা কতদিন? বলে 1 বছর হয়ে গেছে। বলে আপনি তো দেরি করে ফেলছেন, যদিও ঘাটা ছোট কিন্তু বড় রোগের আলামত ছিল, আপনি গুরুত্ব দেন নাই। এখন তো আপনার গোটা আঙ্গুলের মধ্যে ক্যান্সারের জীবাণু ছড়ায় গেছে। এখন যদি আপনি আপনার হাত বাঁচাতে চান, আঙ্গুল কাটতে হবে। বলেন তো আপনি কি এই কথা বলবেন নাকি ডাক্তার, আঙ্গুল হাত চলে যায় যাক, তবু আঙ্গুল কাটবো না? বলবেন? কি করবেন? খুশি মনে কাটবেন, টাকা দিয়া কাটবেন, আর তাই না? টাকাও দিবেন, আঙ্গুলও কাটাবেন। ডাক্তার যদি আর একটু বাড়ায় বলে যে অবস্থা তো আরো খারাপ, যদি জীবন বাঁচাইতে হয় হাত পুরাটাই কাটতে হবে, কাটবেন নাকি রেখে দিবেন? খুশি মনে কাটবেন। আর কাটার পরে যদি অপারেশন ভালো হয়, খুশি মনে বলবেন, আলহামদুলিল্লাহ অপারেশন সাকসেসফুল হয়েছে, হাত তো একখান ফালাই দিছে, কত খুশি এর পরেও। হায় হায়। তাহলে চিন্তা করে দেখেন, জীবন বাঁচানোর জন্য যদি আঙ্গুল কাটতে হয় দ্বিধাবোধ করি না, জীবন বাঁচানোর জন্য যদি হাত কাটতে হয় পিছপা হই না, টাকা দিয়া হাতটা ফালায়া দেই। অথচ বলেন জাহান্নাম থেকে বাঁচার জন্য যদি কিছু বদ অভ্যাস ছাড়তে হয়, আমরা এতটা বোকা যেই বদ অভ্যাসগুলো আমরা ছাড়তে রাজি হই না। আমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য কিছু খারাপ কাজ ছাড়তে রাজি নাই, অথচ জীবন বাঁচানোর জন্য যদি হাত কাটতে হয় আমরা খুশি মনে কাটি। একটা লোক যদি ক্যান্সারে মারা যায়, ঈমান সহকারে যদি মরতে পারে, ওর তো নাজাত, এক সময় জান্নাতে যাবেই ঈমানের কারণে। কিন্তু বলেন তো যদি কিছু বদ আমল করতে করতে আমাকে আপনাকে ঈমানহীন হয়ে দুনিয়া থেকে মরতে হয়, জাহান্নামে যদি যাইতে হয়, এর চাইতে বদনসিব আর কিছু হতে পারে? আল্লাহ তাআলা কত মেহেরবান, আমাদেরকে একেবারে সুন্দর সুন্দরভাবে বলে দিছে, বান্দা এই কাজগুলো কইরো না, এগুলো জাহান্নামীদের কাজ, এ কাজগুলো করো, এগুলো জান্নাতীদের কাজ।
সেজন্য আজকে আমরা জানবো যে 4টি কারণ জাহান্নামে যাওয়ার জাহান্নামীদের এই সূরার এই আয়াতগুলোর আলোকে। আর আমাদের কারো মধ্যে যদি ওই কাজগুলো থাকে যেই কাজের কারণে জাহান্নামে যেতে হবে, আমরা সেই কাজগুলো ছাড়ার জন্য তৈয়ার আছি। কারা আছি একটু হাত উঁচা করি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আমরা হাত নামাই। কথাগুলো দিলের কান দিয়ে শুনবো, শুধু চামড়ার কান দিয়ে শুনবো আর এপাশ দিয়ে বাইর করে দিব, এটা করব না। আমলের নিয়তে শুনবো ইনশাআল্লাহ। যদি কঠিন হয় আমল করা সহজ করে দিবেন কে? আল্লাহ। জাহান্নামীরা এবার তাদের জাহান্নামে যাওয়ার 4টি কারণ বলবে। 1 নাম্বার কারণ, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নাম্বার কারণ তারা বলবে আমরা মুসল্লি ছিলাম না। মুসল্লি, মুসল্লি কাকে বলে? সপ্তাহে একদিন মসজিদে হাজিরা দিলে সে মুসল্লি নয়। আমাদের শহরের মসজিদগুলোয় বিশেষ করে আমরা দেখি 5 তলা 7 তলা মসজিদ, এক এক ফ্লোরে এক এক হাজারের বেশি মানুষ আটে ধরে। জুমার দিন 6-7 তলা মসজিদ ভরে ছাদ ভর্তি হয়ে সামনের রাস্তা ফিল আপ হয়ে যায়। মসজিদে যত মানুষ, রাস্তায় তার 3 গুণ মানুষ। ওই মসজিদটা জুমার নামাজে এত মানুষ, ওই মসজিদটায় যখন আসরের নামাজ হয়, রাস্তাঘাট তো বহু দূর, 5 তলা তো বহু দূর, নিচের তালার প্রথম 3 কাতারটাও ভরে না। হয় কি হয় না? তার মানে বোঝা গেল শতকরা 90% মুসলমান যারা আছে, মুসলমানদের মধ্যে 90% মুসলমান নামাজি নয়। 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে পড়ে না। সেই জন্য শুধু জুমার নামাজ পড়লে মুসল্লি হওয়া যায় না। মুসল্লি হওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজ যথাযথ গুরুত্বের সাথে পড়তে হয়, লোক দেখানোর জন্য নয়। আবার প্রকৃত মুসল্লি যে, তার অন্তরটা তো মসজিদের সাথে লাগোয়া থাকে, যার কারণে হাজারো ব্যস্ততা থাক আর কাজ থাক, নামাজের সময় যখন হয়ে যায়, আসল মুসল্লি যে সে নামাজে হাজিরা দেওয়ার জন্য, আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য চলে যায়। যদি আমার আপনার অন্তরটা মসজিদের সাথে লাগায় রাখতে পারি আরো লাভ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সূর্যটা একেবারে নিকটে থাকবে। এখন 9,30,00,000 মাইল দূর। এত দূরের সূর্যের আলো গরমের সময় যখন গায়ের উপরে পড়ে, গা কেমন যেন পুড়ে যায়। এত দূর থেকে আলো, তাই এই অবস্থা। বিজ্ঞান বলে সরাসরি আলোটা দুনিয়াতে আসে না, তাই আলোর এত তাপ। ওই কিয়ামতের দিন সূর্যটা একেবারে নিকটে থাকবে, সূর্যের গরম দিকটা হাসরবাসীর দিকে দেওয়া থাকবে। নবীজি বলেন সেই দিন কোথাও কোনো ছায়া থাকবে না আরশের ছায়া ছাড়া। নবীজি বলেন আল্লাহর আরশে 7 শ্রেণীর মানুষ আরশের ছায়ায় স্থান পাবে। এর মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদ। আর এক বর্ণনায় আসছে রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। ওই ব্যক্তি আরশের ছায়ায় স্থান পাবে যার অন্তর সর্বদা মসজিদের সাথে লাগানো থাকতো। এবার বুঝে থাকলে আমাকে একটু জবান খুইলা মেহেরবানি করে জবাব দিবেন। বলেন তো, যেই লোকটার অন্তর মসজিদের সাথে লাগানো, নামাজের সময় যখন হবে, তার ব্যবসা হোক, দুনিয়ার যত ব্যস্ততা থাক, সে কি বসে থাকবে নাকি নামাজে হাজিরা দিবে? কারণ তার অন্তর মসজিদের সাথে লাগোয়া। আজানের আওয়াজ তাকে আর বসে থাকতে দেয় না, কেমন যেন তাকে টেনে মসজিদের মধ্যে নিয়ে যায়। এইটা হলো আসল মুসল্লি। দায় সারা দায় ঠেকা নামাজি নয়, বরং মোহাব্বত নিয়ে 5 ওয়াক্ত নামাজ যে পড়ে সে আসল মুসল্লি। আফসোসের ব্যাপার, বলেন আমাদের এলাকায় মুসল্লির সংখ্যা আমাদের দেশে কম না বেশি? মুসল্লির সংখ্যা কম, আপনাদের এলাকায় বেশি হইলে তো আলহামদুলিল্লাহ। বাস্তব মুসল্লির সংখ্যা বাস্তবেই কম, বেনামাজির সংখ্যা বেশি। এখন কথা হলো মানুষ কেন নামাজ পড়ে না? নামাজ না পড়ার যে কারণগুলো, এর মধ্যে অন্যতম একটি কারণ হলো তার কাজ, তার কর্ম, তার চাকরি, তার ব্যবসা। ব্যবসায়ী ব্যবসা করে, নামাজ পড়ে না। জেলে মাছ ধরে, নামাজ পড়ে না। সিএনজিওয়ালা সিএনজি চালায়, নামাজ পড়ে না। তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় নামাজ পড়ো না কেন,
সে বলে ব্যবসা করেই তো টাইম পাই না, সিএনজি চলায় টাইম পাই না, মাছ মেরে সময় পাই না, চাকরি করি সময় পাই না। এই চাকরির বাহানা দিয়ে, এক কথায় তার কর্মের বাহানা দিয়ে নামাজ পড়ে না। আপনাদের জিজ্ঞাসা করি, মাছওয়ালা মাছ কেন মারে, ব্যবসায়ী ব্যবসা কেন করে, সিএনজিওয়ালা সিএনজি কেন চালায়, চাকরিজীবী চাকরি কেন চাকরি করে বলেন তো? রিজিকের জন্য। কিসের জন্য? রিজিকের জন্য। রিজিক হলো জীবন উপকরণ। রিজিকের জন্য নামাজ পড়ে না। বলেন তো রিজিকের মালিককে? আর একটু জোরে কোন কে? হায় হায়, রিজিকের মালিক আল্লাহ। এখন বলেন তো, রিজিকের মালিক রিজিক পাওয়ার যেই পদ্ধতি বলে দিল, সেই পদ্ধতি বাদ দিয়া আমি আপনি যদি কর্মের মাধ্যমে, ব্যবসার মাধ্যমে, চাকরির মাধ্যমে রিজিক খুঁজি, রিজিকের মালিকের পদ্ধতি বাদ দিয়ে বলেন তো রিজিক পাওয়া যাবে নাকি? কারণ আমরা ইমানদার, আমাদের এই বিশ্বাস যে আমার ব্যবসা আমাকে রিজিক দেয় না, আমার চাকরি আমাকে রিজিক দেয় না, আমার গাড়ি চালানো আমাকে রিজিক দেয় না, বরং আমাদেরকে রিজিক যিনি দেন তিনি কে? তাইলে রিজিক পাওয়ার জন্য সেই রাজ্জাকের কথাই তো শোনার দরকার ছিল। রাজ্জাকের কথা না শুনে আমি আপনি যদি কর্মের মাধ্যমে রিজিক তালাশ করি, কাজ হবে না। রাজ্জাকের কথাও মানতে হবে, কর্ম করতে হবে, তাহলে আশা করা যায় রিজিক পাওয়া যাবে। রাজ্জাক কি বলে? রিজিকের মালিক বলতেছে, ওয়া'মুর আখলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। রিজিকের মালিক আমাদেরকে বলতেছে, তুমি তোমার অধীনস্থদেরকে নামাজের আদেশ করো, তুমিও তার উপরে অটল থাকো। তার মানে নিজে মুসল্লি হও, ঘরের মানুষদেরকেও মুসল্লি বানাও। আল্লাহ তাআলা বললেন, বান্দা লা নাসআলুকা রিজকা, আমি তো তোমাদের কাছে রিজিক চাই না, বরং তুমি যদি মুসল্লি হও, ঘরের মানুষ যদি মুসল্লি হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন নাহনু নারযুকুকা, তুমি মুসল্লি, ঘরের মানুষ মুসল্লি, আমি আল্লাহ তোমাকে তাহলে রিজিক দিয়ে দিব। মুসল্লি হলে দুনিয়ায় রিজিক পাওয়া যায়। মুসল্লি হলে কি পাওয়া যায়? রিজিক পাওয়া যায়। অনেক সময় অনেক মানুষ মাঝে মধ্যে মেসেজ করে, প্রবাসী ভাইয়েরা অনেকে বলে, হুজুর উপার্জন তো কম করি না, বেশ টাকা পয়সা উপার্জন করি, নামাজ কালামও পড়ি, কিন্তু এরপরেও বরকত হয় না হুজুর, কি করবো, একটু দোয়া খায়ের কইরেন। তো জিজ্ঞাসা করলাম যে আপনি তো নামাজ কালাম পড়েন, ঠিক আছে, আপনার ঘরের মানুষ নামাজ কালাম পড়ে, পরিবারের যারা আছে? হুজুর প্রবাসে থাকি, বলি ঠিকমতো পড়ে না। মনে রাখবেন, আপনি চাকরি করতেছেন, আপনি পরিশ্রম করতেছেন, ব্যবসা করতেছেন, নামাজও পড়েন, কিন্তু ঘরের মানুষ পড়ে না। আপনার আয়ের বরকত হওয়ার অন্যতম মাধ্যম আপনার ঘরের মানুষ যদি নামাজি হয়। ঘরের মানুষ যদি নামাজি হয়, আপনি যদি নামাজি হন, উপার্জন করবেন, ওই উপার্জনের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিবে। আপনি উপার্জন করেন, নামাজ পড়েন, ঠিক আছে, ঘরের মানুষকে নামাজ পড়ান না, আদেশ দেন না, তাহলে কি হবে? আপনি আয় করবেন ঠিক, কিন্তু বরকত হবে না। এজন্য আমাদের ঘরগুলো যদি দিনে পরিপূর্ণ হয়, পরিপূর্ণ দিনের উপরে আমাদের ঘরগুলো যদি পরিচালিত হয়, আমরাও যদি বাহিরে দিনের উপরে চলি, আল্লাহ তাআলা আমাদের রিজিক দিবেন। কারণ আল্লাহ তাআলা বলছেন, নামাজ একা নয়, তুমিও পড়বা, ঘরের মানুষদেরকেও আদেশ দিবা, তাহলে আমি রিজিকের মালিক, তোমাদেরকে রিজিক দিয়ে দিব। সুবহানাল্লাহ। যাই হোক, বেশি লম্বা করব না। তাহলে জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ, তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। আর আমরা কি করব? আমরা নিজে মুসল্লি হব, ঘরের মানুষগুলোকেও মুসল্লি বানাবো। তাহলে দুনিয়ায় রিজিক পাবো, উত্তম রিজিক, পরকালে জাহান্নাম থেকে বাঁচতে পারবো। 2 নাম্বার কারণ, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খানা দিতাম না। সাধারণভাবে মানুষকে খানা খাওয়ানো ফজিলতের কাজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক আসছে, এসে জিজ্ঞাসা করতেছে, আইয়ুল ইসলামি খাইর, ইসলামের মধ্যে উত্তম কাজ কোনটা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উম্মতের রুহানি ডাক্তার। একই প্রশ্ন যদি একাধিক ব্যক্তি করত, প্রশ্নকারীর অবস্থার আলোকে নবীজি জবাব দিতেন। নবীজি এই ব্যক্তির এই প্রশ্নের জবাবে বললেন, তুতঈমুত তাআম
ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। নবীজি বললেন তুমি মানুষকে খানা খাওয়াও আর পরিচিত অপরিচিত সবাইকে বেশি বেশি সালাম দাও। তাহলে 1 নাম্বার খানা খাওয়াও। নবীজি এখানে কোনো স্তর বিন্যাস করেন নাই। নবীজি বলেন নাই গরিবকে খাওয়াও, ধনীকে খাওয়ানোর দরকার নাই, বরং এই কথার দ্বারা এটা সুস্পষ্ট হয়ে যায় ধনী হোক গরিব হোক, পরিচিত হোক অপরিচিত হোক, দেশি হোক বিদেশি হোক, কেউ যদি কাউকে আল্লাহর জন্য খানা খাওয়ায়, নিঃস্বার্থভাবে আল্লাহর জন্য খানা খাওয়ায়, এই খানা খাওয়ানোটা অবশ্যই উত্তম কর্ম। তবে খাওয়াইতে হবে নিঃস্বার্থভাবে। আমাদের এলাকায় যখন মানুষকে বিবাহের জন্য দাওয়াত দেয়, আপনাদের এলাকায় তো দেয়, দাওয়াত দেয় না? আত্মীয় স্বজন দাওয়াত দিয়া খাওয়ায়। আমাদের এলাকাগুলাই দেখছি একটা কাজ করে, যে কাজটা ভালো না। খানাও খাওয়ায়, বিয়ার দাওয়াত দিয়া খাওয়াইয়া আবার টেবিল নিয়ে বসে থাকে টাকা উঠানোর জন্য। এ পদ্ধতি আছে নাকি? এটা খুব খারাপ এক কাজ। এটা কি কাজ বলেন না? এটা খুব লজ্জাজনক একটা কাজ। কিন্তু সমাজের সব মানুষ করে যে এই জন্য লজ্জা মনে হয় না, কিন্তু এটা খুব নিকৃষ্ট এক কাজ। যেই সমাজে সবাই এই নিকৃষ্ট কাজের সাথে জড়িত, ওই সমাজে যদি ওই নিকৃষ্ট কাজ কেউ বাদ দেয় তাহলে ওইটা ভাল লাগে না। ভালো কাজটা তখন কি লাগে না? ভালো লাগে না। কিন্তু সেই ভালো কাজটাই আমাদের করতে হবে, এটা আমরা করব না। আমরা দাওয়াত দিয়ে খাওয়াই, অবশ্যই ফজিলতের কাজ। সাহাবায়ে কেরামও খাওয়াইতেন, আল্লাহর জন্য খাওয়াইতেন, বিনিময় চাইতেন না, নিতেন না। আমরা যদি আল্লাহর জন্য মানুষকে খাওয়াই, এই খাওয়াটা আল্লাহ তাআলার কাছে পছন্দ হবে। সাহাবায়ে কেরাম খাওয়াইতেন, এজন্য সাহাবায়ে কেরামের এই কাজটা আল্লাহ তাআলার কাছে কত পছন্দনীয় যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সাহাবাদের এই কাজের কথা বলছেন। সাহাবায়ে কেরাম খানা খাওয়াইতো আর কি বলতো? ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। তারা খানা খাওয়া বলতো ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, আমরা তোমাদেরকে আল্লাহর জন্য খানা খাওয়াইলাম। যেহেতু খানা আল্লাহর জন্য খাওয়াইছি, লা নুরিদু মিনকুম জাযাআ, খানা খাওয়ানোর বিনিময়ে আমরা তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, টাকা পয়সা চাই না, গিফটও চাই না, কিছুই চাই না। টাকা পয়সা প্রতিদান এটা তো বহুদূর। ওয়ালা শুকুরা, তোমরা এই খানা খেয়ে আমাদেরকে ধন্যবাদ দাও, এটাও আমরা চাই না। কারণ এই খানা আমরা যার জন্য খাওয়াইছি তিনি কে? খানা আল্লাহর জন্য খাওয়াইছি, এই প্রতিদান আল্লাহ তাআলা দিবে। সেজন্য একটা অভ্যাস আমরা করব, মানুষকে খানা খাওয়াবো, প্রতিদান নেব না, চাবো না। সাথে সাথে অনেক সময় ফকির মিসকিন অসহায়কে আমরা দান করি আবার বলি দোয়া কইরেন। কি বলি? ধরেন এই 10 টাকা রাখেন, দোয়া কইরেন। এ তো আমি তার কাছে বিনিময় চেয়ে নিলাম, আমি তার কাছে কোনো কিছু চাবো না, আমি আল্লাহর জন্য দিব। আল্লাহ তাআলা আমাকে এই বিনিময়টা দিবেন। যদি আমি চাই তাহলে তো তার কাছে চেয়েই বসলাম, প্রতিদান আর আল্লাহর কাছে নাই। সে দোয়াও করতে পারে, নাও করতে পারে। তাহলে 1 নাম্বার, স্বাভাবিকভাবে কাউকে আল্লাহর জন্য খানা খাওয়ানো ফজিলতের কাজ। এখন যদি লোকটা মিসকিন হয়, অসহায় হয়, তাকে খানা খাওয়ানো ফজিলত বেশি না কম? খানা খাওয়ানো, মিসকিনদেরকে খানা খাওয়ানো এটা মুমিনের কাজ, আর মিসকিনদের খানা না দেওয়া কাফেরদের কাজ। আমার কথা নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের প্রসিদ্ধ একটি সূরা, সূরা মাউন, এই সূরার প্রথম 3 আয়াতে আল্লাহ তাআলা কাফেরদের কয়েকটা দোষের কথা বর্ণনা করেন। এর মধ্যে একটা দোষ, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, কাফেরদের একটা বদ খাসলত হলো তারা মিসকিনদেরকে খানা দেয় না। তাহলে মিসকিনদের খাবার দেওয়া এটা মুমিনের কাজ, মিসকিনদের খানা না দেওয়া কাফেরদের কাজ। 2 নাম্বার, কেউ যদি দুনিয়ায় মিসকিনদেরকে আল্লাহর জন্য খানা খাওয়ায়, আল্লাহ রব্বুল আলামিন তার রিজিককে প্রশস্ত করে দেয়। আবার কেউ যদি মিসকিনদের খানা না দেয়, আল্লাহ তাআলা তার রিজিককে সংকীর্ণ করে দেয়। সূরাতুল ফাজর, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা মানুষের রিজিক সংকীর্ণতার 4টি কারণ বলছেন। 4 কারণের একটি কারণ, ওয়ালা তাহাব্বুনা আলা তাআমিল মিসকিন, যে তোমরা
অপরকে মিসকিনদের খানা প্রদানে উৎসাহ দাও না। মূল কথা হলো নিজেরাও তো দাও না, অপরকেও উৎসাহ দাও না। তাহলে দেখেন যারা মিসকিনদের খানা দেয় না, অপরকে খানা দিতে উৎসাহ দেয় না, তারা যত সম্পদের মালিক হোক দুনিয়ায় তাদের রিজিক সংকীর্ণ করে দেবেন কে? আর যারা মিসকিনদের খানা না দিবে তাদের রিজিক প্রশস্ত করবেন কে? আল্লাহ। এখন যদি ওই মিসকিন আমার আপনার প্রতিবেশী হয় তাহলে দায়িত্ব আর একটু বেশি। এখন মিসকিন যদি আমার আপনার প্রতিবেশী হয়, শুধু খানা খাওয়ানো ফজিলত সম্পন্ন বিষয় এমন নয়, বরং ওই মিসকিন অসহায় অভুক্ত যদি আমার আপনার প্রতিবেশী হয় তাহলে তাকে খাবার দেওয়া ঈমান সম্পৃক্ত বিষয়। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি মুমিন নয় যে নিজে পেট পুরে খায় আর তার প্রতিবেশী অভুক্ত থাকে। সেজন্য অসহায় দরিদ্র মিসকিন যারা আছে আমরা তাদের খানা খাওয়াবো। অনেক সময় বাজারে আমরা বসে থাকি, অনেক অসহায় মানুষ আসে। আমি যদি কারো ব্যাপারে সুনিশ্চিত না হই যে এই লোকটা আমার টাকা দিয়ে ধোঁকাবাজি করতেছে, সুনিশ্চিত যদি না হই, তাহলে একজন এসে চাইলো, আরে একজন আমি চিনি না, হয়তো সে ধোঁকাবাজি করবে, এসে কার নাম দিয়া চায়? আল্লাহর হস্তে কিছু দেন না, ও ধোঁকাবাজ আমি আপনি জানি না, কিন্তু চায় কার নাম দিয়ে? আল্লাহর হস্তে কিছু দেন না। আমরা দেই না, অনেক সময় ফিরায় দেই, এটা ঠিক না। আমি 5টা টাকা দিলাম, আমার অ্যাবিলিটি নাই, 2টা টাকা দিলাম, একটা পাউরুটি কিনে দিলাম, আমার কাছে নাই, আমি আর একজনকে বললাম এই ওরে একটা রুটি কিনে দাও, একটা কলা দাও, তাহলে কি হলো? আমি দিতে পারি নাই, নাই আমার কাছে, আমি আর একজনকে উদ্বুদ্ধ করলাম, সে আমার কথায় দিল, 10 টাকা দান করলো আমার কথায় 10 টাকা দান করে সে যে সওয়াব পাবে, আমি শুধু তাকে উৎসাহ দেওয়ার কারণে সমপরিমাণ সওয়াবের মালিক হয়ে যাব। সুবহানাল্লাহ। বরং অনেক ক্ষেত্রে কিছু মানুষ আছে নিজে দেয় না, পাশের জন যদি দিতে যায় তাকে আরো থামায় দেয়, আছে না নাই? এ কাজ আমরা করব না, রিজিক সংকীর্ণতার কারণ হয়ে দাঁড়াবে এগুলো। জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার তৃতীয় কারণ বলবে, ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন। অনর্থক মজলিসে যারা লিপ্ত থাকতো আমরাও তাদের সাথে থাকতাম। আফসোসের সাথে বলতে হয়, আমাদের গ্রাম অঞ্চলেও আমরা দেখেছি চায়ের দোকানগুলো হলো অনর্থক মজলিসের অন্যতম একটা আখড়া। প্রত্যেকটা চায়ের দোকানে অনর্থক মজলিস কায়েম হয়ে বৈশা আছে। আর দুনিয়ার যত বড় বড় বুদ্ধিজীবী সব চায়ের দোকানে পাওয়া যায়। যুদ্ধ হচ্ছে ইউক্রেন আর রাশিয়া, এই জায়গায় বসে চা খায় আর ওই যুদ্ধ বন্ধ করে দেয়। বলে কি করে পুতিন, ওর জ্বালায় দেশের সব কিছুর দাম বেড়ে গেছে। আর একজনকে জেলেনস্কি এক বোকা বলো, আর একজনকে রাশিয়ার দায়িত্বটা আমি পাইলে এতদিন ইউক্রেন একবারে মহাসাগর হয়ে যেত। তার মানে বৈশা আছে বাংলাদেশের 4 দোকানে, যুদ্ধ বন্ধ করে দিচ্ছে সেই ইউক্রেন রাশিয়ার। বলেন তো এই আলোচনার দ্বারা আমাদের কোনো ফায়দা আছে? দুনিয়ার ফায়দা আছে? আখেরাতের ফায়দা আছে? মজলিসের মূল নীতি কোন মজলিসগুলোর মধ্যে আমরা বসবো না। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলতেন যে তোমরা ওই ধরনের মজলিস ত্যাগ করো, বসবা না যেখানে না দুনিয়ার উপকার আছে না পরকালের উপকার আছে। দুনিয়ার যদি কোনো উপকার থাকে, বৈধ উপকার, তাও তো ভালো, কিন্তু আমাদের মজলিসগুলা, আমাদের মজমাগুলো অধিকাংশ ক্ষেত্রে না দুনিয়ার উপকার না পরকালের উপকার, বরং প্রত্যেকটা মজলিস এক একটা গীবতের আখড়া হিসাবে পরিণত হয়। ঠিক কিনা বলেন? গীবত করে। গীবত কাকে বলে? গীবত হলো অনুপস্থিত কোনো ব্যক্তির দোষ, তার অনুপস্থিতিতে কোনো ব্যক্তির দোষ নিজেরা আলোচনা করা, দোষ চর্চা করা। একজন আর একজনের এই গীবত করতেছে, একজন গিয়ে বলে ভাই গীবত করো না, আরে মিয়া রাখো, দোষ আছে বলেই তো কইতেছি, না থাকলে কইতাম। এখন ওনার মধ্যে ওই দোষ আছে, এজন্যই তো গীবত। যদি দোষটা না থাকতো তাইলে তো তোহমত, অপবাদ হয়ে যাইতো। ঠিক কিনা বলেন? সেজন্য এই মজলিসগুলা অধিকাংশ ক্ষেত্রে গীবতের মজলিসে পরিণত হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত জিনার চাইতেও বড় ভয়ঙ্কর খারাপ জিনিস। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা ফাকারিহতুমু।
আল্লাহ তাআলা বলেন তোমরা পরস্পর গীবত করো না। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, তুমি কি তোমার মৃত ভাইয়ের গোশত খাওয়াকে পছন্দ করো? ফাকারিহতুমু, সেটাকে তুমি অপছন্দ করো। তার মানে দেখেন, কেউ যদি গীবত করে, এই গীবত করা হলো মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো। সেজন্য নিজেরা তো গীবত করবই না, বরং যেই মজলিসে গীবত হয় সেই ধরনের মজলিসেও আমরা বসবো না, কারণ এগুলো আমাদের জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়াতে পারে। দুনিয়ার অনেক মানুষ, তাদের সময়ের অভাব নাই, চায়ের দোকানে বসে সময় কাটায়, অথচ এত সময় সে 10টা সূরা তার মুখস্থ নাই। এত সময় এখন আছে, অথচ গোটা জিন্দেগিতে একবার কোরআনটা পুরোপুরি পড়তে পারে নাই। এমন মানুষ সমাজে আছে না নাই বলেন? যেহেতু সময় আছে, কেন চায়ের দোকানে কাটাচ্ছেন? আপনি এই সময়গুলো মাদ্রাসার মধ্যে দেন, হেফজখানায় গিয়ে পাশে বসেন, নিজে কোরআন পড়তে পারেন না, কোরআনটা শুনেন। মসজিদের মধ্যে বসেন, কিতাবাদি আছে একটু পড়েন। নিজের যেই দুর্বলতাগুলো আছে আমল সম্পর্কে ইমাম সাহেবের কাছ থেকে জানেন। সময় আজকে আছে, কিন্তু আসলে সময় তো ফুরায় যাবে। মোমবাতি যখন ধরায় দেওয়া হয়, আগুন দিয়ে দেওয়া হয়, বলেন তো সময় যায়, মোমবাতি লম্বা হয় নাকি আরো ক্ষয় হয়? হায়াত নামক মোমবাতিতে তো আগুন জ্বালায় দেওয়া হয়েছে। আমি আপনি উল্লাস আনন্দ করে সময় পার করতেছি, অথচ হায়াত ফুরাচ্ছে, মৃত্যুর দিকে আমি আপনি অগ্রসর হচ্ছি, এর চিন্তা আমাদের মধ্যে নাই। এজন্যই তো অনর্থক মজলিসগুলা আমাদের আড্ডায়, আমাদের কথায় আমরা জমায়ে রাখতেছি। সেজন্য মুরব্বীরা থাকেন আর যুবকেরা থাকেন, অনুরোধ থাকবে, জীবনের এই মূল্যবান সময়কে এভাবে হেলায় ফেলায় কাটানো যাবে না, কারণ এটা জাহান্নামে যাওয়ার কারণ হবে। 4 নম্বর কারণ, ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, আমরা কিয়ামতের দিবসকে অস্বীকার করতাম। এই 4 কারণ আমাদের মধ্যে ছিল, এই কারণে আমরা জাহান্নামী। প্রথম 3 কারণ যদি কারো মধ্যে থাকে, নামাজ পড়ে নাই, মিসকিনদের খানা দেয় নাই, অনর্থক মজলিসের মধ্যে বসছে, তবে ঈমান নিয়ে মরছে, সে তো জান্নাতি। কিন্তু কারো যদি ঈমান না থাকে, আখিরাতের প্রতি বিশ্বাস না থাকে, সে বেঈমান, তার ঠিকানা হয়ে যাবে অনন্তকাল জাহান্নাম। বলতেছে এভাবেই চলতেছে আমাদের দুনিয়া। এক সময় হায়াত ফুরিয়ে গেল, দৃঢ় সত্যর আগমন ঘটল, হাত্তা আতানাল ইয়াকিন, মৃত্যু চলে আসলো, পরকালের যাত্রী হয়ে গেলাম, তওবা করতে পারলাম না, এখন ঠিকানা হলো জাহান্নাম। সেজন্য জাহান্নামে যেন না যাওয়া লাগে, সেজন্য জাহান্নামীদের কাজগুলো আমাদের বাদ দিতে হবে। মানুষ মারা যাওয়ার পর যেই মানুষেরা দুনিয়ায় নেক আমল করে না, বদ কাজ করে, খারাপ কাজ করে, মারা যাওয়ার পর তারা আফসোস করে এই সময়ের জন্য। যে সময়গুলো আমরা চার দোকানে কাটাই, মোবাইলের মধ্যে কাটাই, এই সময়গুলোর জন্য মরার পরে মানুষ আফসোস করে। হয়তো তাদের আফসোস আমরা দেখি না। তাদের রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর দোয়া করে দেন। আমরা দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على خير